হুইসেল বাজিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে প্রবেশ করছে একের পর এক ট্রেন। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন থামতেই হাস্যোজ্জ্বল মুখে নেমে আসেন যাত্রীরা। জানান, আত্মীয় স্বজন ও পরিবারের সান্নিধ্যে ঈদ ছিল আনন্দময়। গ্রামীণ পরিবেশে সময় কাটাতে পেরে খুশি শিশুরাও। দীর্ঘ ছুটি থাকায় রাজধানীতে ফেরার ক্ষেত্রে তেমন চাপ পড়বে না এবং ফিরতি পথে ট্রেনের কোনো সংকটও নেই বলে জানিয়েছে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ। গরু জবাই হয়েছে, দেখছি অনেক ভালোভাবে ঈদ গেছে। আমার খালামণির কাছ থেকে আমি মেহেন্দি কিনে নিলাম, খেলাধুলা করলাম। অনেক ভালো কেটেছে পরিবারের সাথে। জ্যাম এবং এগুলোর জন্য একটু আগে ফিরা। ম্যানেজমেন্টও অনেক ভালো ছিল, ট্রেনে খুব একটা বেশি অসুবিধা ফেস করি নাই। আরও সপ্তাহখানেক আমাদের ঈদ সার্ভিস চলবে। প্রত্যাশা যে না কোনো সংকট আমরা মুখোমুখি হব না ইনশাআল্লাহ। ভোর থেকে সদরঘাটে নোঙর করে বেশ কয়েকটি লঞ্চ। এর মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনার কয়েকটি লঞ্চেই ফিরতি যাত্রীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। খারাপ লাগছে চলে আসা সবাইকে ছাইরা, বাট যতটুকু সময় ছিলাম এনজয় করছি সবার সাথে। আগে একটু চলে আসা, এখানে কিছু রেস্ট নিয়ে যেমন কর্মস্থলে চলে যেতে হবে। কাজিনদের সাথে ঘোরাফেরা, দাদা দাদি এরা যতদিন বেঁচে আছে আমি মনে করি ঈদ বাড়িতে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও ভোর থেকে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় চোখে পড়ে। সায়েদাবাদ ও মহাখালীতে যাত্রীরা জানান, ঈদ শেষে যানজটমুক্ত পথে ফিরতে পেরে খুশি তারা। কোনো আসা যাওয়ায় কোনো সমস্যা হয় না। টিকিট আগে কাটার পরেও আমাকে ভাড়া বেশি দিতে হয়েছে, কিন্তু আসার সময় সেটা লাগে না। আসার সময় ভাড়া কম, বাট যাওয়ার সময় অনেক সিন্ডিকেটের ভাড়া অনেক বেশি নিছে। এদিকে ঈদ পরবর্তী ছুটি উপভোগ করতে রাজধানী ছেড়ে বিভিন্ন গন্তব্যেও যাচ্ছেন অনেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।